মায়েদের অনেক রূপ থাকে, তাই না? বিভিন্ন সময় বিভিন্ন রকমের তাদের রূপ। কেন বলছি বলেন তো? মেয়ের মার এক রূপ, ছেলের মার আরেক রূপ। আর এত রূপের মধ্যেও মায়েদের কিছু বিশেষ গুণ আছে। সব মায়েদের ক্ষেত্রে না, কিছু, কিছু মায়েদের ক্ষেত্রে বলছি। তারা এক ছেলের ভালো করতে যেয়ে আরেক ছেলেকে সর্বনাশের দিকে ঠেলে দেয়। তারপরও তাদের বুক একটুও কাঁপে না। সে চিন্তাই করে না যে এটাও তার সন্তান। আচ্ছা, আমার কথা হচ্ছে ওই সন্তানটাকে জন্ম দিতে সেই মায়ের যতটুকু কষ্ট হয়েছে, আর যেই সন্তানটাকে সে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তাকে জন্ম দিতে কি তার কষ্ট হয়নি? আমার মনে হয় না কষ্ট হয়েছে। যদি হতো তাহলে একজনের জন্য আরেকজনকে ধ্বংসের দিকে এগিয়ে দিত না। আমরা মনে করি মাই সব। কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে যে মায়েরা খুব ভালো করে জানে কোন সন্তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায়। কারণ সে তো জানে তার ৫ টা আঙুল যেমন সমান হয় না, ৫ টা সন্তানও কিন্তু সমান না। তাই কে কেমন সে সেটা জানে। যে সন্তানটা একটু বেশি দুর্বল হয় বাবা-মার প্রতি, একটু বেশি ভালোবাসে, একটু বেশি কেয়ার করে, ওই সন্তানটাকেই সবসময় ঠকানোর চেষ্টা করে। এখন অনেকেই বলবেন যে কেন বলছি এই কথাগুলো? আমার মনে হয় আমার কথার সাথে অনেকেরই মিল আছে। যদি আমার ভিডিওটা বা আমার ভয়েসটা পুরাটা শুনে থাকেন তাহলে হয়তোবা বুঝতে পারবেন। আর এটা আমার নিজের প্রমাণ। সবচেয়ে বড় শত্রুকে দুনিয়াতে জানেন এখন? নিজের মা। কেন বললাম বলেন তো? ওই যে একজনের ভালো করতে যেয়ে আরেকজনের সর্বনাশ করছে। নিজের রক্ত যখন বেইমানি করে না, তখন আর কিছু বলার থাকে না। তাই না? তো যাই হোক, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি রাইফাস ওয়াল থেকে। কথাগুলো না মানে মনের কষ্ট থেকে চলে আসে। এই কথাগুলো কখনো আ লিখে বা আম বুঝে বলতে হয় না যে কি বলছি। আসল কথা কি জানেন? আমরা ভিডিওতে এমন কিছু ভয়েস দিই মাঝে, মাঝে যেগুলো আমাদের নিজেদের সাথে সম্পর্কিত ঘটনাগুলোই মানে উঠে আসে ভিডিওর মাধ্যমে। যাই হোক, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি কারো মনে আঘাত লেগে থাকে তাহলে মাফ করবেন। আর যদি কারো মনের সাথে মিলে যেয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। নতুন বছরের সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। নতুন বছরে আসলে কাউকে শুভেচ্ছা জানানো হয়নি ওইভাবে। কারণ খুব বিজি ছিলাম, ব্যস্ত ছিলাম, একটু অসুস্থ ছিলাম। সব মিলিয়েই আরকি। তো কথা বলতে, বলতে এদিকে কিন্তু আমার রান্নাও প্রায় হয়ে এসেছে। আর রান্না করতে, করতে মনের কষ্টগুলোও শেয়ার করলাম। এই Facebook এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে আমরা আমাদের নিজেদের কষ্টগুলোকেও প্রকাশ করতে পারি, বলতে পারি। এখানেও কিন্তু আমাদের নিজস্ব একটা পরিবার তৈরি হয়ে গেছে। কিছু বন্ধু-বান্ধব তৈরি হয়ে গেছে। কিন্তু আমার এখনো সেভাবে গড়ে ওঠেনি। কারণ আমি এখনো এখানে নতুন। সেভাবে বন্ধুত্ব করে তুলতে পারিনি। আমার পেজটাকে আগাতে পারিনি। সবাই সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।